লক্ষ্য করো এখানে একটা অঙ্ক রয়েছে, অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব। যে বলা আছে একটি গাড়ির বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের 4/5 অংশ, শতকরা কত লাভ বা ক্ষতি হবে নির্ণয় করতে বলতে। এই অঙ্কটা আমরা দুইটা পদ্ধতিতে বের করতে পারি। আমি সহজ পদ্ধতি আলোচনা করার চেষ্টা করব। যেহেতু বলা আছে যে একটি গাড়ির বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের 4/5 অংশ, তার মানে তোমাকে ক্রয় মূল্যটাকে ধরে নিতে হবে। তা আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, আমরা এটা ধরে নিলাম যে মনে করি ক্রয় মূল্য 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। এখন যেহেতু বলা আছে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের 4/5 অংশ, তার মানে বিক্রয় মূল্য হবে কি 100 এর 4/5, অর্থাৎ 100 গুণ 4/5। লক্ষ্য করো, দেখো বিক্রয় মূল্য ইকুয়ালস টু হবে 100 ইন্টু 4/5। এখন 100 রে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 20, 4 20 হচ্ছে কত 80 টাকা। অর্থাৎ এখানের এই যে গাড়িটার বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। দেখো গাড়িটা ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, অর্থাৎ তার 20 টাকা ক্ষতি হয়। ঠিক আছে, অর্থাৎ তার ক্ষতির পরিমাণ হবে কত 100 মাইনাস 80 ইকুয়ালস টু 20 টাকা হচ্ছে তার ক্ষতি হয়। এখন এই যে তার ক্ষতির পরিমাণ 20 টাকা, এটা তার কয় টাকার মধ্যে হয়েছে? 100 টাকার মধ্যে। সে যখন 100 টাকা দিয়ে কিনছে তখন তার 20 টাকা ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ এই 100 টাকা মানে হচ্ছে শতকরা, তার মানে শতকরা তার ক্ষতি হয় কয় টাকা 20 টাকা। সুতরাং এই 20% তার ক্ষতি হয়।